তুমি কি জানো জীবনে সাকসেসফুল হওয়ার জন্য বেশি কিছু নয়, কেবলমাত্র নিজের স্বভাব ও আচরণ বদলালেই যথেষ্ট। শুধুমাত্র আচরণ বদলিয়েই তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। আজকে আমি সেই সহজ সাধারণ টিপসগুলোই বলবো কিভাবে তুমি নিজের আচরণ ও স্বভাব বদলিয়ে সামনে এগিয়ে যাবে। তাহলে চলো শুরু করি। জীবন বদলানোর এই টিপসগুলো জানার আগে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, তুমি যাকে চিনো না বা যার সম্পর্কে জানো না তাকেও অবশ্যই সম্মান করবে। তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো তা বদলানো সম্ভব না যদি তুমি নিজেই তা বদলানোর ইচ্ছে পোষণ না করো। তুমি নিজের অতীতকে বদলাতে পারবে না, তবে নিজের আচরণ বা দৃষ্টিভঙ্গি বদলাতে পারবে। এভাবে নিজের জীবনকেও বদলাতে পারবে। তোমার জীবনকে বদলানোর জন্য 11টি সিম্পল টিপস দিচ্ছি, যা তুমি চাইলেই খুব সহজে ফলো করতে পারো। আর টিপসগুলোর মর্মার্থ বোঝার জন্য প্রতিটি টিপসের শেষে ভিডিওটা বিরতি দিয়ে 30 সেকেন্ড সেটা নিয়ে চিন্তা করো। টিপস নাম্বার 1, তোমার চারপাশে কি হচ্ছে তা জানা খুব একটা কঠিন না। এমনকি না চাইলেও আপনা আপনি কিছু খবরাখবর তোমার কানে এসে পৌঁছয়। তাই কি হচ্ছে তা না জেনে বরং কিছু সময়ের জন্য পুরো পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে মনের আয়নায় নিজেকে দেখো। মাঝে মাঝে এমন করা খুবই প্রয়োজন। এতে করে তুমি নিজের বর্তমান অবস্থা বুঝতে পারবে। তা না হলে তুমি বার্নআউটের শিকার হতে পারো। টিপস নাম্বার 2, নিজের আবেগকে পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করো এবং তারপর কোথায় ফোকাস করতে হবে তা চিহ্নিত করো। পরিস্থিতি কখনোই হতাশাদায়ক হয় না, বরং আমরাই সেই পরিবেশটাকে নিয়ে হতাশ হই। যা ঘটে গেছে তা বদলানো যায় না, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে পারি। ভুলগুলোর জন্য আফসোস না করে কিভাবে আগানো যায় তা শেখার চেষ্টা করো। অযথা আবেগের বন্যায় ভেসে গিয়ে কিছু করলে পরে আবারও আফসোস করার পরিস্থিতি সৃষ্টি হবে। তাই আবেগকে সামলে রাখো। টিপস নাম্বার 3, আমরা সবচেয়ে বেশি চিন্তিত থাকি নিজের ইচ্ছা বা চাওয়া পাওয়াগুলো নিয়ে। কিন্তু যদি তুমি একবার পরিস্থিতি যে অবস্থায় আছে তাকে সে অবস্থায় গ্রহণ করতে পারো, তাহলে সকল দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। তবে তার জন্য নিজের ইগো, রাগ, হতাশা, ক্রোধকে পুরোপুরি ভুলে যেতে হবে। যদি তুমি পরিস্থিতিকে মেনে নেওয়ার টেকনিকটা শিখে যাও, তাহলে সেখান থেকে উঠে দাঁড়ানোর শিক্ষাটাও শিখে যাবে। টিপস নাম্বার 4, জীবনে পারফেক্ট বা পরিপূর্ণ বলতে কিচ্ছু নেই। অপূর্ণ ইচ্ছাগুলোর কথা ভেবে উদাস হওয়ার সাথে সাথে নিজের প্রতিও মনোযোগ দেওয়া উচিত। নিজের জ্ঞান বা অভিজ্ঞতাকে সম্মান করতে শিখো, তবে সেটাকে পরিপূর্ণ ভেবে সেখানে থেমে যাওয়ার কোনো কারণ নেই। আর যা জানো না সেটাকেও সম্মান করতে শিখো। এর মাধ্যমে তুমি সেটা শিখার আগ্রহ খুঁজে পাবে এবং শিখতে চেষ্টা করবে। মূলত এটাই হলো এগিয়ে যাওয়ার পদ্ধতি। এটা যত তাড়াতাড়ি শিখবে তত তাড়াতাড়ি তুমি লাভবান হবে। টিপস নাম্বার 5, প্রতিটি শেষের সাথে সাথে এক নতুনের শুরু হয়। প্রতিটি রাতের পরে একটি নতুন সকাল আসে। আকাশ যত কালো মেঘে ঢেকে যাক না কেন, এক পশলা বৃষ্টির পরে নতুন এক রৌদ্রোজ্জ্বল দিন এসে উকি দেয়। জীবন ও প্রকৃতির এই বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়া শিখো। এর মানে হচ্ছে ফেলে আসা সময়কে পেছনে ফেলে নতুন রাস্তায় চলতে শুরু করো। কেবলমাত্র তখনই তোমার জীবনের পরবর্তী দিনগুলি সুন্দর ও মনোজ্ঞ হবে। টিপস নাম্বার 6, বড় লক্ষ্যে পৌঁছানোর রাস্তা কঠিন হয়। প্রতিযোগিতা বা অসুবিধাকে নিজের পতনের কারণ বানাবে না। মনে রাখবে, পাহাড়ের যত চূড়োয় উঠবে তত পথটা সংকীর্ণ হয়ে যাবে। সাফল্যের দেখা পাওয়ার জন্য কেবলমাত্র এই কঠিন সত্যের মুখোমুখি হয়ে এই পথ ধরেই এগিয়ে যেতে হয়। সহজ রাস্তা প্রায়ই বিপথে এবং বিফলে নিয়ে যায়, আর যা সহজে লাভ হয় মানুষ তার দাম দেয় না। টিপস নাম্বার 7, পরিবর্তনের জন্য নির্দিষ্ট সময়ের অপেক্ষা করবে না। নিজেকে আজই এই মুহূর্ত থেকে বদলানোর কাজে নেমে পড়ো। কারণ আজ করব না কাল করব এই ভেবে যদি কাজ আরম্ভ না করো, তাহলে দেখবে আগামীকালও কোনো একটা কারণ এসে তোমাকে আটকাবে। ইতিবাচক চিন্তার মাধ্যমে নিজেকে বদলানোর কাজটা শুরু করো। দেখবে তোমার মনের মধ্যে এর প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। টিপস নাম্বার 8, প্রতিদিন নতুন একটা কিছু শিখতে চেষ্টা করো। বেশিরভাগ মানুষই কোনো কিছু শেখা আরম্ভ করার 2-1 দিন পর হাল ছেড়ে দেয় আর শিখে না। কিন্তু পরিবর্তনের জন্য প্রতিনিয়ত শিখতে হবে। যারা সব কিছুতেই 2-1 দিন পর আগ্রহ হারিয়ে ফেলে তারা কখনো কোনো কিছুতে দক্ষ হতে পারে না। আর দক্ষতা ছাড়া জীবনে সফলতা লাভের আশা করা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না। তাই হাল ছাড়বে না, লেগে থাকো। আজ, কাল, না হয় পরশু তোমার সফলতা নিশ্চিত। টিপস নাম্বার 9,
সব সময় সজাগ থাকো। কথায় আছে, সতর্ক ব্যক্তিকে শয়তানও ভয় পায়। তুমি যদি অ্যালার্ট থাকো তাহলে টের পাবে সামনে কি হতে চলেছে বা ভবিষ্যতে তোমার কি হওয়ার সম্ভাবনা আছে। ষষ্ঠ ইন্দ্রিয়ের এই সতর্কতা তোমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে, তেমনি কিভাবে সফল হওয়া যায় তার পথও দেখাবে। তাই নিজেকে পরিবর্তন করতে চাইলে সজাগ থাকা একান্ত প্রয়োজন। টিপস নাম্বার 10, তোমার ব্যক্তিত্ব তোমার হাতে। জীবনের প্রতিটি মুহূর্তে তোমার অংশীদারিত্ব রয়েছে, তাই এটাকে সম্পূর্ণ নিবেদিত হয়ে সততার সাথে উপভোগ করো। এই মুহূর্তে তোমার যা আছে সেটা নিয়েই জীবনকে উপভোগ করো। আর যদি তা না করে কেবল নিজের অপূর্ণতাগুলো নিয়ে হা হুতাশ করতে থাকো, তাহলে বর্তমানকে উপভোগ করতে পারবে না, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবে না। কারণ বর্তমানের হা হুতাশ তোমাকে নৈরাশ্যতায় ভরিয়ে তুলবে, যা তোমার আগ্রহ উদ্যমকে বাধাগ্রস্ত করবে। টিপস নাম্বার 11, ধ্যান বা সচেতন চিন্তার মাধ্যমে জীবনে সব কিছু করা সম্ভব। মেডিটেশন বা মনের একাগ্রতা নিজের চিন্তাকে সঠিক পথে পরিচালিত করে। এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত যে ধ্যান কেবল মনের শক্তিই বাড়ায় না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তাই দেহ ও মনের স্থিতি ও পরিস্ফুটনের জন্য মেডিটেশন হচ্ছে এক আশ্চর্য ঔষধ, যা চাইলেই তুমি পেতে পারো, যার জন্য তোমাকে কোনো মূল্য পরিশোধ করতে হবে না। খুব বেশি না, মাত্র 15 দিন দৈনিক আধা ঘন্টা করে ধ্যান করলেই তুমি নিজের শরীর ও মনের পরিবর্তন টের পাবে। তাই দেরি না করে আজ থেকেই ধ্যান শুরু করো। কেমন লাগলো এই টিপসগুলো? কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি আমার এই কথাগুলো ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে ইতিবাচকতার সুরভি চারিদিকে সরিয়ে দিও। আর যদি নিত্য নতুন এমন দারুণ দারুণ সব টিপস পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।